এই যে জায়গাটা এসছি এটা কিন্তু দাদা কিন্তু নতুন ফার্ম, দাদা বললেন যেমন যে এলিভেটেড যে প্লাস্টিক গুলো কিনে এনেছেন এটা কিন্তু এলিভেট সেট তৈরি করেন, তাই তো? দাদা এটা এলিভেট এইগুলো ভেবে নিন একবার, এই যে ছাগল খামারে কি পরিস্থিতি, আপনি ছাগল ফার্ম সামলাতে পারবেন কি না, তারপরে কিন্তু এই ছাগল ফার্মে আসবেন বা ছাগল ফার্ম বলুন গরু ফার্ম বলুন যাই বলুন, এইগুলো অবশ্যই আপনাদেরকে উঁচু করে করা দরকার, মিনিমাম 5 ফুট উঁচু করা দরকার। কারণ বলছি আজ আবারও নিয়ে চলেছি আপনাদের জন্য এটি ছাগল বাড়াতে পারবে। আমি যেই খামারে রয়েছি এই খামারে কিন্তু এখন অনেক রকম সমস্যা চলছে। এখন যেহেতু বৃষ্টির দিনে বেশি সমস্যা হয়, তো সেই সমস্যাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আমরা ভিডিও করছি, মানে আপনাদেরকে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরা দরকার। যেহেতু আপনারা একটা খামার করবেন, খামারে শুধু লাভ দেখলে হবে না, লোকসানটাও দেখতে হবে। কি লোকসান হয় এই ছাগল পালনে, চলুন আমরা সরাসরি এই খামারের কাছে যাচ্ছি এবং সমস্ত কিছু ওনার কাছে পৌঁছাবো। তার আগে একটা কথা বলে দিই আপনাকে, আপনারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আরো নতুন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন। আপনার কাছে বেশ অনেক রকম ধরনের ছাগল রয়েছে, আমরা কিন্তু আপনার ছাগলগুলো দেখি। বন্ধুরা আপনারাও আসুন, দাদার কাছে কিন্তু অনেক ধরনের ছাগল আছে। সেই ছাগলগুলো আজকে কিন্তু আপনাকে দেখাবো যে এত রকম ধরনের দাদা ছাগল চাষ করছেন কেন। কুরবানির ডিমান্ড আসছে যেহেতু, তো কুরবানির ডিমান্ডে কি বোট ছাগল বিক্রি হয় মনে হয় আপনার? না, মোটামুটি কম সময়ে এটা হয়ে যায়। মোটামুটি বোট ছাগলটাও কুরবানি পারপাসে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে গেলে বোট ছাগলটা বেশি তো ঠিক আছে। আচ্ছা, এবার দামটা অনেক, যেহেতু এখনো যে মাংস পারপাসে তো বোট এখনো সেরকম অ্যাভেলেবল হয়নি। আচ্ছা, ব্রিডিং পারপাসে চলছে, সেই হিসেবে রেটটা অনেক পড়ে। এবার কুরবানি এবার অত টাকা দিয়ে, এবার এলাকা ভিত্তিক আছে। আমাদের এলাকা ধরো না চলতে পারে, কিন্তু কলকাতা বড় তারা বড় মোটামুটি বোট ছাগলটা এমন একটা ছাগল, এটা কুরবানি পারপাসেও চলবে এবং মাংস পারপাসেও চলবে। আমি মাংস পারপাসে আমি মানে অরিজিনাল পিওর ব্রিডের বোটটা দেবো না, আমার কাছে যেই আপনার এই যে দেশি ছাগলের কোয়াসগুলো, আমি কোয়াসগুলো মানে মাংস পারপাসে এখন দেবো। যেহেতু এখন আমার মানে বিট কিনতে হবে, অনেক খরচা পড়ে যাবে, দাম বেশি, সেখানে আমার মেন বিটগুলো রাখতে হবে। আর যেন কোয়াস হবে সেই কোয়াস বিটগুলো আমি মাংস পারপাসে ছেড়ে দেবো মোটামুটি। আচ্ছা, তো মোটামুটি একটা কোয়াস বিট ছাগল আমার একটু দেখান ধরে, এই ছাগলটা মোটামুটি কেমন কি ওজন নেবে, যে এটা 6 মাসে একটা বোট ছাগলের কোরাস থাকলে সেটা কত ওজন নিচ্ছে একটু দেখান ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেমন বললাম বোরের সাথে মানে এটা কোরাস ছাগলের সাথে বিট করলে কেমন কি রেজাল্ট আছে। এটা কিন্তু একটা কোরাস বিট করা আছে বোরের সঙ্গে, বোরের বিটার, তাই তো? তো মোটামুটি এই ছাগলটার বয়স কত হয়েছে? 5-6 মাস। 5-6 মাস। এইটা এখন ওজন কেমন আছে? এটা 15-16 কিলো হয়ে যাবে। 15-16 কিলো হয়ে যাবে আরামসে। এখন একটু রোগা হয়ে যাবে, বললাম না কিডনি প্রবলেমটা এখন হয়েছে। আচ্ছা, এইটা এই যে 5-6 মাসে 15-16 কিলো ওজন আছে, এই জায়গায় কিন্তু একটা দেশি ছাগল থাকলে মানে শুধু দেশি বা কোরাসের থাকলে কেমন ওজন আসতো? 15-16 কিলো আসতো কি? না 6 কিলো 7 কিলো মানে হাফ। বন্ধুরা বোট ছাগলের মানে গুণমানটা দেখুন, হাফ কিন্তু ওজন বাড়ছে। এইটা হচ্ছে 15-16 কিলো হয়ে গেছে হয়তো। ফিমেল, এটা ফিমেল, ঠিক আছে। আচ্ছা, এটা ফিমেল আছে, তাও ফিমেল, তার মানে এটা মেল হলে হয়তো 6 মাসে এটা 25 কেজি প্লাস হয়েছে নাকি? আচ্ছা বন্ধুরা, মেল হলে তাহলে আরো বাড়তো, এটা ফিমেল বলে হাফে হয়েছে, হয়তো মেল হলে হাফেরও বেশি বাড়তো, তাই তো? তার মানে আপনারা চাইলে একটা বোরের বিডা নিয়ে যেতে পারলে মোটামুটি আপনার ফার্মে একটু ডেভেলপ করার জন্য, মাংসের জন্য। আমার তো কুরবানি পারপাসে দেখতে গেলে সবসময় তো হবে না, কুরবানি পারপাসের জন্য অনেকে শৌখিন ছাগল কিনছে, যে ছাগলগুলো মানে 800 টাকা কেজি 900 টাকা কেজি আমাদের মানে পশ্চিমবঙ্গে এই ধরনের চলছে। তো সে জায়গায় কিন্তু আপনার এই কোরাস ছাগল নিয়ে আর আপনি বোরের একটা বিডার নেবেন, বাচ্চা কিনতে গেলে হয়তো আপনার 20,000 টাকার উপরে পড়বে। বোরের বাচ্চা কিন্তু দাম বেশি, 20,000 টাকা 40,000 টাকা পর্যন্ত যেতে পারে। এবং যেমন কোয়ালিটি সেরকম কিন্তু আপনাকে দেখানো হবে। তো আমরা কিন্তু আরেকটা আপনাকে বোরের কোরাস বাচ্চা দেখাবো, একটা দেখলে তো হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমার সঙ্গে আরেকটা কোরাস বাচ্চা রয়েছে, এই বাচ্চাটা দেখাবো। দাদা এটা বোরের কোরাস, তাই তো? এটা বোরের সঙ্গে পিওর ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গল। বন্ধুরা দেখুন ব্লাড লাইন দেখুন, পিওর ব্ল্যাক বেঙ্গল এবং বোরের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাচ্চাটা শর্টপাট, বোরের বাচ্চা তো একটু মানে ছটপটে বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন বন্ধুরা, পিওর ব্ল্যাক বেঙ্গলের সাথে বোরের কোয়ালিটি দেখুন। এটা প্রায় 10 কেজি প্লাস ওজন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 কেজি প্লাস। এটা প্রায় ওই 12-13 কেজি ওজন। এবার পিওর ব্ল্যাক বেঙ্গল একদম ছোট। বন্ধুরা এখানে বোরের আরেকটা রেজাল্ট দেখাচ্ছি, বোট ছাগলের রেজাল্ট দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু মানে এইটা মা ছাগল, এটা কিন্তু তার বাচ্চা। এই বাচ্চাটা দাদা কতদিন? 4 মাসের বাচ্চা। 4 মাসে কত ওজন লেগেছে? এটা 12 কিলো মতো হয়। 12 কেজি ওজন। এই জায়গাটা এই যে দেশির বাচ্চা হলে কেমন হতো ওজন? 4 মাসে 4 কিলো 5 কিলো। 4 কিলো 5 কিলো 4 মাসে 4-5 কিলোর জায়গায় এটা 12 কিলো, মানে হাফেরও বেশি। তারপরে এটা ফিমেল ছাগল, তাই তো? ফিমেল ছাগল। আচ্ছা, আপনারা বোট ছাগল এই দেশি ছাগল বুঝতে পারছেন, তাহলে বোট ছাগলের কত অবস্থানে বিট করতে হলে কোরাস ছাগলের সাথে এটা মাংস
জন্য অবশ্যই, এটা কিন্তু কোরবানি পারপাসের জন্য অতটা ডেভেলপ হবে তা নয়, হয়তো দেশি মানে আমাদের গ্রাম আশেপাশে হয়তো হয়ে যেতে পারে, অনেকেই তো গ্রাম আশেপাশে হয়তো মানে 50,000 টাকা ছাগল কিনতে দিতে পারে না, হয়তো 12-14,000 টাকা ছাগল, সেই জায়গায় আপনার এই ছাগলটা আরামে বিক্রি হয়ে যায়, তাই না? তাহলে আপনারা মোটামুটি কোরবানি পারপাসেও বিক্রি করতে পারেন বা আপনারা মাংস পারপাসেও বিক্রি করতে পারেন। আপনি একটা বড় বিডার নেন তাহলে আপনার খুবই ফায়দা আসবে। একটা বড় বিডারে কেমন কি দাম হতে পারে দাদা? মোটামুটি এখন 20,000-25,000 যে যেমন ওজন হয়। 20,000-25,000 টাকা, তবে এখন মানে 20,000-25,000 মানে নিম্ন তো। এবার অনেক জায়গায় এমন কিছু আছে যেসব জায়গায় আমরা ভিডিও করেছি 50,000 টাকার উপরে একটা বাচ্চা। এখন ছাগলের বডি ওজনটা কি কম আসছে নাকি বর্ষার কারণে? হ্যাঁ, খাওয়ার সংকটটা একটু আছে, কিন্তু ঘাস সেইভাবে পর্যাপ্ত পাচ্ছে না। বিশেষ বন্ধুকে দেখাবো ঘাস সংকট এবং এই এখন বর্ষাকালে সব জায়গায় কিন্তু ঘাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, সেখানে একটা ভালো সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে কিছু কিছু ছাগল দেখছেন ভালো ওয়েট আসছে, কিছু কিছু ছাগল ওয়েট আসছে না, তাই তো? আবার ঘাসও আছে, ঘাসও আছে, কিন্তু ওই ঘাসও বেশি খাওয়ানো যাবে না। ওর আচ্ছা। মধ্যে কৃমির সংক্রমণটা ডিম আচ্ছা, আছে, ঘাস কৃমির ডিম। খাওয়ানো যাবে না কেন? জলাভূমির ডিম, জলাভূমির ঘাস তো। আচ্ছা আচ্ছা শামুকের লার্ভা বা কৃমির লার্ভা গুলো প্রচুর প্রচুর থাকে। আচ্ছা, তো ওদের কৃমি লার্ভা খাওয়ালে থাকে, তাই তো? বড়দের কিছু হবে না, বড়দের কিছু হবে না। আচ্ছা। কচি বাচ্চারা না এদের ইফেক্টটা বেশি করে। হ্যাঁ, যেমন এই যে বড়টা বন্ধুরা আপনাকে সরাসরি এদের কিছু প্রমাণ হবে না, এদের কিছু সরাসরি প্রমাণ দেখুন, এই যে বড় ছাগল গুলো রয়েছে এদের কিছু হবে দেখতে না। পাচ্ছেন, এইগুলোর বডি ওজন খুবই সুন্দর আছে। আর এই যে ছাগলে যে উনি বলছেন যেসব কৃমির লার্ভা আরো থাকে ছাগলে মানে ঘাসেতে, সেই ঘাস খেয়ে বাচ্চাগুলো কিন্তু এই বাচ্চাগুলো হয়তো ঘাস খাওয়া ধরলে মানে এই বাচ্চাগুলো ঘাস খাচ্ছে কেমন, এই ঘাসের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, কৃমির লার্ভা লার্ভা থাকে, ওটা পেটে যাচ্ছে। সেইটার জন্য এই ছাগলের পেটে যাচ্ছে, পেটে যাওয়ার কারণে বেশি কৃমি এসে যাচ্ছে। শরীর ছাড়ছে না, খাওয়া দাওয়া যত করুক কৃমি থাকলে শরীর ছাড়ছে না। তো সেই জায়গায় মোটামুটি এখন কেমন কি মানে কৃমির ডোজটা করা অবশ্যই প্রয়োজন? ডোজ তো এখন বর্ষাকালে 15 দিন অন্তর করা দরকার। আচ্ছা 15 দিন অন্তর গ্রুপ চেঞ্জ করে, বিশেষ করে বর্ষাকালে যে এখন ফিতা কৃমির প্রকোপটা বেশি থাকে, ফিতা কৃমি। আচ্ছা, ফ্যান্টাস প্লাস গ্রুপের ওষুধটা দিতে পারলে ভালো হয়। ফ্যান্টাস প্লাস কোনদিন অন্তর্গত দিতে হবে? 15 দিন অন্তর। এই বাচ্চা, এই ছোট বাচ্চাকে বাচ্চাকে পরিমাণ কি? বাচ্চাকে দিতে হবে বিশেষ করে। ওটা বিশেষ করে বাচ্চাকে ওটাতে 3 কিলোতে 1 ml ওটা ডোজ দেওয়া লেখা থাকে আচ্ছা। ওষুধে, কিন্তু আমরা 2 কিলোতে 1 ml দিই, আমরা একটু বেশি ডোজে দিই। আচ্ছা আচ্ছা দাদা, আমরা তো এতক্ষণ দেখলাম মানে ছাগলে ঘাস খেলে কৃমি হয়ে যায়, তো কৃমি বাদে আর কি কি সমস্যা দেখা দিচ্ছে আমরা আপনার ফার্মে? আর মোটামুটি কৃমি যদি অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে, বা আচ্ছা। যদি ডোজ ভালোভাবে না যে কাজ হয় কৃমি আচ্ছা। ওষুধে, আচ্ছা, তাহলে পরবর্তীকালে যে পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা, যেমন আমার হাতে এই বাচ্চাটা আছে, কৃমি বেরোয় পায়খানার সঙ্গে, পায়খানার সঙ্গে কৃমি করে। কৃমি বেরোবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু পাতলা পায়খানা করছে, এর সাথে কৃমি করে। হ্যাঁ, ওকে আগের বারে কৃমি ওষুধ দিয়েছিলাম, আচ্ছা এবারে মনে হয় ভালো কাজ হয়নি, এবারে আবার 3-4 দিন আগে দিয়েছি। আচ্ছা, দেওয়ার পর 2 দিন পর্যন্ত পাতলা পায়খানা করছে, তার সঙ্গে কৃমি বেরোচ্ছে। কৃমি তাহলে বেরোচ্ছে। পেটে কৃমি আছে, ওইটা বেরোচ্ছে না। তাহলে কি ছাগল মোটামুটি কৃমি হ্যাঁ, ওষুধ যদি না খান- অতিরিক্ত কৃমি পেটে বেড়ে যায়, তো ওটা শরীরে রক্ত ওরা টেনে নেয়, ঠিক আছে, খেয়ে নেয়, আচ্ছা খেয়ে নিয়ে অ্যানিমিয়া হয়ে যায়, আচ্ছা আর শরীর দুর্বল হয়ে যায়, যে খেতে পারবে না, উঠতে পারবে না, চলতে উঠতে পারবে না, তখন মারা যায়। আচ্ছা বন্ধুরা, যেমন শুনলেন ছাগলের যদি কৃমি ঠিকঠাক রেয়ারবিন না করা হয়, কৃমি ডিওয়ার্মিং যদি ঠিকঠাক ওষুধ টাইমে না খাওয়ানো হয়, তাহলে কিন্তু ছাগল মারা যাবে। আচ্ছা দাদা, এই যে বর্ষার সময় চলছে, আমরা শুনেছি মানে শীতকালে বেশি ছাগলের ঠান্ডা ফান্ডা লাগে যায়, তো বর্ষাকালে কি ছাগলের ঠান্ডা ফান্ডা লাগে? হ্যাঁ, বর্ষাকালে ধরুন কন্টিনিউ যদি 3-4 দিন 5 দিন টানা বৃষ্টি হয়, ঠিক আছে, টানা বৃষ্টি হয়। ওই পড়াশোনা না থাকে রোদের, জিনিসটা আমার ধরুন আমাদের ইটের মেঝে, ঠিক আছে, আচ্ছা এবার যতই একটা রসের ড্যাম থাকে, পেচ্ছাপ করছে, পায়খানা করছে, বা জলে একটা ভিজে ভাব, রোদ বেরোয় নিচ্ছে, সাথে ভাব থাকে, তো ঠান্ডা একটা লাগে, ঠিক আছে। আচ্ছা। এটা যদি মাচা পথি থাকতো, দিনের বেলা সেটের কথা বলছি, হুম। তাহলে ঠান্ডাটা লাগতো না, ঠান্ডাটা লাগতো না। ঠান্ডা লাগতো না। রস মেঝে যে রসটা, আচ্ছা ওটা মাঝে লাগছে শরীরে, ঠিক আছে। আচ্ছা, এই কারণে ঠান্ডা তাহলে আমি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি কোনো ছাগলের কিন্তু ঠান্ডা লাগা নেই। এইটা আপনার ফার্মে যে ছাগল ঠান্ডা লাগা নেই, এইটা আমার বন্ধুকে সরাসরি বলুন, বন্ধুদের দিকে তাকিয়ে, যে কেন আপনার ফার্মে ছাগলের ঠান্ডা লাগা নেই। যাতে এদের ঠান্ডা না লাগে, এই কারণে দিকে সর্ষের খোল খাওয়াতে হবে, ঠিক আছে, আচ্ছা। সর্ষের খোল খাওয়াতে হবে, খাওয়ালে মোটামুটি ঠান্ডা ভাবটা কম লাগবে এদের। ঠিক আছে। আচ্ছা, সরষের খোল বন্ধুরা যেমন খাওয়াতে হবে। সরষের খোল আপনারা খাবেন বর্ষাকালে, অবশ্যই এটা খাওয়ানো প্রয়োজন। অবশ্যই। এটা কতটা কি পরিমাণে দিতে হবে? মোটামুটি আমি আর 40-50টা ছাগল তো, আচ্ছা। সারাদিনে মোটামুটি 1 কিলো দিই সর্ষে। বন্ধুরা সব কথা কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ফার্মের ছোটখাটো জিনিস হলেও আপনার ফার্মটা হয়তো বেঁচে যাবে। নাহলে আপনার এই ছোটখাটো ভুলের জন্য আপনার ফার্ম হয়তো মাঝে সাঝে এমন হয়, আমরা দেখেছি এসব সময় অনেকে ছাগল মানে খামারটা পুরো নষ্ট হয়ে যায়, অনেক ছাগল মানে মারাইতে থাকে। লাস্ট ফিনিশে কি করে ইউটিউবার দেখে প্রথমে ইউটিউবার দেখে ডাকবে না, মার্কেটিং করবে না, প্রথমে কি করবে, তাদের মাল দামে কিনবে বা অনেক কিছু করবে, কিন্তু ইউটিউবার দেখে ডাকবে না। তারপরে দেখা যাবে মানে ইউটিউবার দেখে ডাকছে যখন ছাগল খামার শেষের পথে, সেই সময় ইউটিউবার দেখে ডাকছে, সেই সময় কি হয়, ছাগল খামারটা তার শেষ হয়ে যাবে।
তো বন্ধুরা আমরা জেনে নেবো এই দাদার খামারে বর্ষাকালে এই ছাগল খামারে আর কি কি সমস্যা দেখা যাচ্ছে, দাদা আর কি কি সমস্যা দেখা যাচ্ছে আপনার খামারে? সমস্যা বলতে ধরুন এরা তো যদি মেঝেতে থাকে, মাটিতে থাকে, আচ্ছা, এবার যেটা পায়খানা করলো বা প্রস্রাব করলো, হ্যাঁ। ওরা গোবরের মধ্যে চটকি ফেলে, সে গরুর মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, চটকি ফেলে। হ্যাঁ, সেইটা এবার যদি 3 দিন 4 দিন 5 দিন টানা বৃষ্টি হয়, হ্যাঁ, তো সেটা কি হয়, ওরা ভর কানি কি আর যাচ্ছে না অবস্থা হয়ে যায়, ঠিক অবশ্যই। আছে। এবং ওই ফার্ম কারণে পরিচালনা করতে খুবই কিন্তু সমস্যা দেখা যায়। সমস্যা হয়, পরিশ্রম প্রচুর হয়। ওটা যদি আচ্ছা। মাচা পদ্ধতি দিনের বেলা সেটা যদি করা যায়, খরচা আচ্ছা। প্রচুর, আমার দ্বারাও সম্ভব হচ্ছে না এখন, প্রচুর খরচা। ওটা হলে আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের নিচু এলাকার দিকে ওটা ভালো হয়, ভালো হবে। তাহলে তুমি প্রবলেমও কমবে, আচ্ছা। ঠান্ডাও লাগবে না, ঠিক। প্লাস আমাদের গ্রোথ রেটটাও ভালো হবে। যেমন আপনার এই ফার্মটা তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে পরিষেবা করার জন্য মানে ঠিকঠাক না, আমাদের এলাকায় অনুপাতে ভুল, ঠিক আছে, ভুল হচ্ছে। আমাদের এলাকায় মানে আপনার মেনটেন করতে খুব সমস্যা দেখা যাচ্ছে, এটা সমস্যা বাস্তব কি না? অবশ্যই প্রচুর পরিশ্রম আছে থাকে। আমার যেটা প্র্যাকটিক্যাল দেখছি আমি, আচ্ছা, দিনের সেটা, কারণ ওরা খাওয়া দাওয়া করে দিনের মধ্যে বেশিক্ষণ সময় বাইরে থাকে, ওরা রাতের বেলায় খাওয়া দাওয়া করলে খালি শুয়ে পড়লো, কোনো আচ্ছা। অসুবিধা নেই। দিনের বেলা মানে চলাফেরা করছে চলাফেরা করছে, পায়খানা পেশাব করছে, আবার খাচ্ছে, ওটা চলাফেরা অ্যাক্টিভিটি প্রচুর থাকে। আর রাতে বেলা কি? বন্ধুরা আমি কিন্তু ওই দাদা খামারে এসে একদম সম্পূর্ণ নতুন অনুভব করলাম, যেটা হচ্ছে নতুন অনুভব মানে কি, আমরা শুনেছি যে ছাগল যেন যেসব জায়গায় থাকে রাত্রে থাকে এরকম বলে থাকে যে ছাগলের রুমটা থাকার রুমটা মাচা পদ্ধতি, কিন্তু এখানে দাদা সম্পূর্ণ উল্টোটা বলে দিলেন যে রাত্রে আপনার ছাগলের মাচা পদ্ধতি না হলেও চলবে, ছাগল যাবে জাস্ট ঘুমিয়ে পড়বে, আর দিনের বেলা হলে কি হয় ছাগল এই চারিদিকে ঘোরাফেরা করে, তো ঘোরাফেরা করার কারণে নিচে থাকলে বর্ষার সময় খুবই সমস্যা হয়, সেইখানে আপনি মাচা পদ্ধতি করবেন যে মাচার মধ্যে ছাগল থাকলে যতই কিছু ঘুরুক ছাগলের সমস্যা হবে না, পায়খানা করবে নিচে পড়ে যাবে, কোনো সমস্যা। বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা মানে বর্ষাকালে ছাগল ফার্মে কি কি মানে সমস্যা পড়ার আগে সলভ করতে হবে, সেইটা কিন্তু না করা থাকলে কি সমস্যা দেখা দেয়। যেমন দাদা বললেন মাচা পদ্ধতি বা ফার্ম দিনবেলায় যেখানে থাকবে ছাগলগুলো সেই জায়গাগুলো উঁচু করতে হবে। এবার আপনাকে দেখাবো দাদা উঁচু ছিল নি বলে আমি কিন্তু ভিডিওটা করে এসে আর 2 থেকে 3 দিন বাদে বৃষ্টি হয়েছিল, সামনের সোমবারে 17 তারিখে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে ছাগল খামারের অবস্থাটা দেখুন, চলুন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরুন। অবশ্যই করুন। আর দাদা কাছে জিজ্ঞাসা করবো, দাদা 15 বছর ধরে এই সমস্যা হচ্ছে, তাহলে আপনি ফার্ম উঁচু করছেন না কেন? আমি প্রতি বছরই ফার্ম মাটি ফেলে বা রাবিশ ফেলিয়ে উঁচু করছি, আচ্ছা, আর প্রতি বছর রেকর্ড প্রতি বছর ওর উপরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, রেকর্ড। আর যে বছর লেভেল করলাম এটা, পরের বছর এটা লেভেল হয়ে গেল, আর আচ্ছা। পরের বছর আরো উঁচু করছি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, আর পরের বছর সেটাও লেগে যাচ্ছে জল। আচ্ছা, এটা কারণটা বেশি কি মানে অ্যাকচুয়ালি খালের জন্য যত সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, জল নিকাশি ব্যবস্থাটা ভালো নেই আমাদের রাধাপুর যে কমলপুর যে এমন তো খালটা- নাই আপনি মাঠের মধ্যে মানে এই যে আপনার ফার্মটা করে বলছেন এটা নিচু এলাকা, এমন না তো? না না, এটা আপনার মানে নিচু জমি থেকে কতটা উঁচু আছে? জমি থেকে এটা 3 ফুট 4 ফুট উঁচু আছে। 3 ফুট 4 ফুট, 4 ফুট মানে মোটামুটি ভালোই, তাহলে কিন্তু বৃষ্টির জলে কমসে কম এরকম অবস্থা হওয়া উচিত না। আর আমাদের রাস্তা সব ডুবে গেছে, ঢালাই রাস্তা সব, গোটা ভালো রাস্তা, আমরা কিন্তু যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটা কিন্তু ডুবে গেছে। আর আমরা জায়গাটা ঠিকানাটা জেনে নেবো যে আমরা কোন জায়গার মধ্যে রয়েছি। দাদা এই জায়গাটার ঠিকানাটা কি বলুন আমাকে? এটা কমলপুর অঞ্চল, আচ্ছা, নুনেবার গ্রাম। কিন্তু আমরা ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই, মানে যারা ছাগল খামার করছেন এই পরিস্থিতিতে, যেমন এই দাদার খামার ডুবে গেছে, আপনারা কি করবেন? দাদা কিন্তু কি করছে সেটা আমরা জিজ্ঞাসা করলাম, দাদা এই পরিস্থিতি আপনি কি করছেন? এই পরিস্থিতির মধ্যে ম্যানেজমেন্ট প্রচুর কষ্ট, ঠিক আছে, আমার মোটামুটি ডুবে ডুবে যাচ্ছে। তারপর ট্রিটমেন্টটা এই সময় ওষুধ বা মেডিসিন বড় দানা খাবার খাওয়াটা একটু বেশি, খরচাটা বেশি হচ্ছে, কারণ ঘাস ফাস সব নষ্ট হয়েছে, ডুবে গেছে, ঠিক আছে, খড় ফড় ভুসি গম টম বা দানা খাবার ভুট্টা ভুট্টা এগুলো খাচ্ছে বেশি, ঠিক আছে। এই পরিস্থিতি কি মানে ভিজে ঘাস খাওয়ানো চলবে? না না, ভিজে ঘাসই নেই, আর ভিজে ঘাস তো ভিজে ঘাস খাওয়া উচিত না, কারণ টানা বৃষ্টি হচ্ছে, রস থাকে, ঠান্ডার লাগে, শুকনো খাবার খাওয়ালে ভালো হয়। তাহলে ভালো হয়। আচ্ছা, Plus খোল- আর যেমন আপনি আগের ভিডিও যেমন বলছিলেন যে যে জায়গাটা দিনের বেলা থাকে সেই জায়গাটা কমপক্ষে যেন উঁচু হওয়া দরকার, কিন্তু এবার যা পরিস্থিতি দেখলাম আপনার এখানে রাতটাও কম একটু হলেও উঁচু রাখা দরকার। রাতে আমার মতে এখনকার দিনে এলিভেটেড যে ফার্ম হয় না, আচ্ছা, প্লাস্টিক মাচা, হ্যাঁ, সেটা এমন হয় দিনে রাতে থাকতে পারবে, সেটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা এবার বলুন যে অনেকে তো এখন নতুন ছাগল খামার আসছে, তাদেরকে কি বলতে চাচ্ছেন? এরকম জিনিসগুলো দেখে নিক, ভালোভাবে শিখুক, অবশ্যই যে আসতে চাচ্ছে 10টা 5টা ছাগল কিনে নিলাম, অনেক সময় মার্কেটে হাই এসছে, দেখতে পাচ্ছেন মার্কেটে ভালো চাহিদা, সেই ভেবে ছাগল খামারে এসছেন, আর এবার শুধু সেইভাবে এসছেন, এবার এইগুলো ভেবে নিন একবার, এই যে ছাগল খামারে কি পরিস্থিতি, আপনি ছাগল ফার্ম সামলাতে পারবেন কি না, তারপরে কিন্তু এই ছাগল ফার্মে আসবেন, বা ছাগল ফার্ম বলুন গরু ফার্ম বলুন যাই বলুন, এগুলো অবশ্যই আপনাদেরকে উঁচু করে করা দরকার, মিনিমাম 5 ফুট উঁচু করা দরকার, কারণ বলছি এটা ধর বৃষ্টির জল আমাদের এটা হয়েছে, কারণ নদীর বাঁধ ভেঙে হতে পারে, কারণ তারও জল বেশি হবে, তারও বেশি হবে, আরো বেশি জল হবে, ঠিক, কারণ আমাকে মোটামুটি 4-5 ফুট উঁচুতে দিনের আর রাতের সেট একই সঙ্গে থাকবে, বড় করে, যেন প্লাস্টিকের যে এলিভেটেড মাচা হয় সেভাবে ফার্ম করাটাই ভালো। এটা তো শুধু বর্ষার প্রবলেম দেখালাম, এরপরে আবার শীতের আলাদা প্রবলেম থাকে, সেখানে কিন্তু আপনারা মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত টাইমে দেখতে পাবেন, মানে
শীতের একটা বিশাল বড় প্রবলেম, যে প্রবলেম গুলোর কারণে ছাগল ফার্মের পুরো ছাগল মারা যায়, এবং গরমেও অনেক প্রবলেম থাকে। শুধু ছাগল ফার্ম মানে আমার বিশেষ করে আমাদের ওয়েদারটা এমনই ওয়েদার, মানে যে কোনো জিনিস নিয়ে চাষ করবেন মানে আহ, ধরুন ঘাস ফাস এইসব ধান চাষ এগুলো আলাদা ব্যাপার, আর এই যে গরু ছাগল চাষ করবেন এগুলো সম্পূর্ণটা আলাদা। এগুলো কিন্তু খুবই রিস্কি আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে। এগুলো কিন্তু খুব সাবধানতা ভাবে এবং সরকারি নিয়ম মেনে, বা সরকারি যে ভ্যাকসিন ট্যাকসিন করতে বলে, যে আমাদের সমস্ত কিছু নিয়ম মানতে হবে, গাইডলাইন মেনে কিন্তু ছাগল ফার্ম বা গরু ফার্ম চালাতে হবে। তো এই যে জায়গাটা এসছি, এটা কিন্তু দাদা কিন্তু নতুন ফার্ম। দাদা বললেন যেমন যে এলিভেটেড যে প্লাস্টিক গুলো কিনে এনেছেন, এটা কিন্তু এলিভেটেড শেড তৈরি করবেন, তাই তো? হ্যাঁ এটা দাদা এটা এলিভেটেড শেড তৈরি হবে। আর দাদা এটা তো আপনার মানে হাইটটা একটু কম হয়ে গেছে, হাইটটা কম হয়ে গেছে, এটা একদম রাতে থাকবে, ঠিক আছে? এটা তো রাতে রাখবেন এটা, তাই রাতের তো? জন্য, এটা রাতের জন্য। কারণ উপরে যে গরমটা নামবে সেখানে এখানে শুধু রাতে রাখবেন, আর দিনের জন্য আলাদা সেট করবেন। দিনের জন্য দিকটা দিকে সেট তো করা দিনের হবে, জন্য এদিকে হবে, এটা মাটি ফেলে ওখানে করা হবে। দিনের জন্য এদিকে হবে সেট। অবশ্যই আগে কি আপনার ঘাস চাষ ছিল নাকি সব? হ্যাঁ, অজানা হাইব্রিড জলের ঘাস, কিন্তু এবার হচ্ছে এত বৃষ্টি হয়েছে যে জলের ঘাসও নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে জলের ঘাস নষ্ট হয়ে জলের গেছে। ঘাসও পচে গেছে, ডুবে গেছে। জলের ঘাসে ডুবে দেখুন মানে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু জলের ঘাসও মারা গেছে, জলের ঘাসে ডুবে গেছে। মানে মারা যাবে মনে হয় কিছুদিনের মধ্যে। হ্যাঁ, মরে যাবে, লাল হয়ে খালি আপনার ওই যে উপরে যেগুলো রয়েছে গেলে যারা এগুলো কি যারা হাইব্রিড, তাই তো? যারা হাইব্রিড ওখানে শুধু বেঁচে থাকা ওগুলো ডাঙায় বলে এটা সার্ভাইভ করে আছে। এগুলো জলে তো প্রচন্ড, অথচ জলের ঘাস আচ্ছা আচ্ছা, তবু জলে ডুবে যাচ্ছে। তো ডুবে যাচ্ছে। আর মোটামুটি ফার্মটা আপনার উপরে মাচার হয়তো এই হাইটটা কম হলো, আপনার উপরে যে চালার ঢালান হাইটটা কিন্তু খুব সুন্দর, ভালোই রয়েছে, আর ভালোই রয়েছে এবং উঁচুও রয়েছে।